সেই যুগের আবু জাহেল উতবা সাইবাকে এই পৃথিবী যে আল্লাহর নেতৃত্বে চলবে, আল্লাহর বিধানে চলবে বা ইসলামিক স্টেট কায়েম করতে হবে, এই দাওয়াত নবীকে দিতে হয়। নবীকে কিসের দাওয়াত দিতে হয়েছে? শুধু ইবাদতে আল্লাহ ছাড়া আর কেউ নেই, একটা দাওয়াত দিতে হয়েছে। অতএব একটা দাওয়াত শুধু নবীকে দিতে হয়েছে। ওই যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই যুগের মতো আমরা যেমন দিন কায়েমের, আল্লাহর বিধানে রাষ্ট্র চালাতে হবে, কোরআনের আইন চালু করতে হবে, নবীর তরিকায় রাষ্ট্র চালাতে হবে, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, যিনি সৃষ্টি করেছেন তিনি বিধান দিতে হবে, এরকম দাওয়াত আল্লাহ রাসূলকে আপাতত মক্কার জীবনে দিতে হয় না 13টা বছর। তাহলে চিন্তা করেন, এই যুগে আমরা আলেম ওলামা, আমরা মুসলমানদেরকে ইসলামী রাষ্ট্র কায়েমের দাওয়াত যে ভাই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহর নির্দেশে ইসলামী বিধানে দুনিয়া চালাতে হবে, এই জন্য ইসলামী দলে ভোট দিতে হবে, এই দাওয়াতটা আমরা মানুষকে দিই। কিন্তু এই দাওয়াত আমার নবী জীবনে দেয় নাই মক্কার আবু জাহেল উতবা সাইবা। তাহলে ইমান কার মজবুত? ইমানের দিক দিয়ে এখন আবু জাহেল আর আপনার ইমানটা মাপেন, যা আপনাকে ইসলামী রাষ্ট্র কায়েমের দাওয়াত দিতে হচ্ছে, কিন্তু আবু জাহেলকে দিতে হয় না। আবু জাহেলকে দিতে হয়েছে একটা দাওয়াত, আর আপনাদের মুসল্লিদেরকে দিতে হচ্ছে শত শত দাওয়াত। তাহলে ইমানের দিক দিয়ে কত অ্যাডভান্স ছিল আবু জাহেল উতবা সাইবা। চিন্তা করে দেখেন, আমরা তো নাম শুনলেই খেপে যাই, আবু জাহেল কাটটা কাফের, কিন্তু কি কারণে কাফের হলো? আল্লাহর কয়টা বিধান লঙ্ঘন করে কাফের হলো। আর আপনি কতটা বিধান লঙ্ঘন করে কাফের, কত তবকায় আবু জাহেলকে যে ছেড়ে কত ডিজিটাল আপনার ভিতরে মানে পদ্ধতি ঢুকে গিয়েছে আপনি জানেন না। মডার্ন যুগের আল্ট্রা মডার্ন কাফের হয়ে রয়েছেন, এটা জানেন না। আবু জাহেল অন্ধকার যুগের কাফের, আর আপনি মডার্ন বা ডিজিটাল যুগের আল্ট্রা মডার্ন বা ডিজিটাল কাফের হয়ে রয়েছেন, চিন্তা করতে পারবেন না। আবু জাহেলের কুফরিকে আপনার কুফরিকে এক জায়গায় মাপলে আপনার কুফরি আবু জাহেলের কুফরির চেয়ে কয়েক গুণ বাড়বে। কারণ আবু জাহেলের ভিতরে এই পৃথিবীটা যে আল্লাহর নেতৃত্বে চলবে, এই ইমানটা তার ছিল, কিন্তু আপনার ভিতরে এই ইমানটুকু নাই। এজন্য আপনাকে দাওয়াত দিতে হচ্ছে। আপনাকে যা বলতে হয়, ভাই এই পৃথিবীটা আল্লাহর নির্দেশে চলবে, আমাদের বাংলাদেশে আল্লাহর দিন কায়েম নাই, এই দিন প্রতিষ্ঠা করতে হবে, এই দাওয়াতটা আপনাকে দিতে হচ্ছে, কিন্তু নবীকে দিতে হয় না। কোরআনের একটা আয়াত, কোন হাদিস দেখাতে পারবেন না যেখানে আল্লাহ রাসূল আবু জাহেলকে গিয়ে বলেছেন, হে আবু জাহেল, আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছেন, আল্লাহর নিয়মে পৃথিবীটা চলবে, আল্লাহর তরিকাতে চলবে, আল্লাহ ছাড়া কেউ বাঁচায় না, কেউ মারে না, আল্লাহর বিধানে এই পৃথিবীটা চলবে, এই দাওয়াত নবীকে দিতে হয় না। এই জন্য কোরআনের যে আয়াতগুলো বললাম, দেখেন, কুল লিমানিল আরদু ওয়া মান ফিহা, এই পৃথিবী এবং পৃথিবীতে যা আছে তারা কার নেতৃত্বে চলবে? এরা কার? তারপরে সায়াকুলুনা লিল্লাহ, তারা শীঘ্রই বলে দিবে আল্লাহ। কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, হে রাসূল আপনি যে তাদেরকে বলেন, 7 আসমান জমিন এবং সমান আরশের প্রতিপালক। এই পৃথিবী শুধু না, আল্লাহ 7 আসমান পালেন, 7 জমিনকে আল্লাহ পালেন। চিন্তা করেন, শুধু এক জমিন না, এরকম 7 জমিন আছে। ওই শুধু এক আসমান না, 7 আসমান আছে। তাহলে আল্লাহ এখানে নবীকে বলেন নাই যে হে রাসূল আপনি কাফেরদের যা বলেন যে এই এক পৃথিবী আর ওই এক আসমান, তাহলে এক দুনিয়া আর এক আসমান, এই দুটো জিনিস কে প্রতিপালন করে? এই দুটো কার আন্ডারে চলবে, কার নেতৃত্বে চলবে? তাহলে একটু কম বোঝাতো। এখানে একবারে সরাসরি যত আছে তত, যে আপনি বলেন মার রব্বুস সামাওয়াতিস সাবঈ, 7 আসমান, ওয়াল আরদি, এবং 7 জমিন, ওয়া রব্বুল আরশিল আযীম, 7 আসমান, 7 জমিন, সাথে আবার সমান আরশ। তাহলে 7 দোকানের 14 আর আরশ একটা, কয়টা? 15টা। তাহলে 15টা বিষয় কে পরিচালনা করে? এই 15টা বিষয়ের রব কে? তারা সায়াকুলুনা লিল্লাহ, শীঘ্রই বলে দিবে আল্লাহ। তাহলে আল্লাহর আইন শুধু এই পৃথিবীতে না, আল্লাহর আইন শুধু এক আসমানে না, 7 পৃথিবীতে আল্লাহর আইন চলবে, 7 আসমানে আল্লাহর আইন চলবে, সমান আরশও আল্লাহর নেতৃত্বে চলবে, সেটাও প্রতিপালন করেন আল্লাহ। এত গভীর ঈমান কাফের করছে, এত মজবুত ঈমান ওই আবু জাহেল উতবা সাহেব আছে। চিন্তা করেছেন যে এক আসমান এক জমিন না, আমরা মুসলমান তো আজকে এই এক বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারতেছি। আর সেই জামানার উতবা সাহেবকে বলা হয়েছে এ বাংলাদেশে আরব না, বা আরব ভবন না, 7 আসমান জমিন এবং সমান আরশ। এই 15টা বিষয়ের রবকে, কার নেতৃত্বে চলবে?
সেই জিনিসটাকে, সেই বস্তুটাকে, সেই মহান সত্তাকে সায়াকুলুনা লিল্লাহ, তারা মানে বলতে দেরি করবে না, শীঘ্রই বলে দিবে শুধু আল্লাহরই 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 নেতৃত্ব। এত টাটকা মজবুত ঈমান কাফের। আর আমরা তো কাফেরদের নাম শুনে খেপে উঠি, কাফেররা জীবনে মনে নামাজ পড়ে না, কাফেরদের ভিতরে মনে ঈমান নাই। তাহলে ঈমান শুধু এক জায়গায় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গায় শুধু কাফেরেরা দুর্বল, যে লা ইলাহা ইল্লাল্লাহ ইবাদতে যে শুধু আল্লাহ, এই বিশ্বাস করে। তাহলে চিন্তা করেন, এত বড় সুবিশাল আসমান জমিন, সাত স্তবক আসমান জমিন, সমান আরশ, এই বিশ্বভুবনের একচ্ছত্র মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই বিশ্বাস কাফেরেরা করত। তাহলে এই বিশ্বাসটুকুকে কি উপজীব্য করে তারা সে আল্লাহকে ডাকতে পারতো না, যে আল্লাহ তুমি স্যার ইবাদতের কেউ নেই? তাহলে এতগুলো বিষয়ে তারা আল্লাহকে এক মেনেছে। ভালো করে বুঝেন, এতগুলো বিষয়ে আল্লাহকে এক মানবে, কিন্তু কাবা ঘরে যখন নামাজ পড়তে যায় তখন আর আল্লাহ এক থাকে না, তখন আর আল্লাহ এক থাকে না, তখন এই মূর্তিগুলোর মাধ্যমে করতে হবে। তাহলে চিন্তা করে দেখেন যে এই আয়াতগুলো নিয়ে গবেষণা করতে গেলে মানে হতভম্ব হয়ে যাওয়া লাগে, যে কাফেরদের ঈমান কত মজবুত ছিল। এই জন্যই তো যখন বদরের যুদ্ধ যখন শুরু হবে, কাবা ঘর থেকে যখন আবু জাহেল বের হচ্ছে, তখন দোয়া করেছিল, আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম বিআন্না আলাল হক ফানসুরনা। আল্লাহ, তোমার এই কাবা ঘরের গিলাফ দরজা ধরে আমি বলছি, যদি তুমি জানো আমরা হকের উপরে আছি, আমাদের বিজয় দান করো। ওয়া ইন কুনতা মুহাম্মাদ আলাল হক ফানসুরহু। আর তুমি যদি জানো, তোমার জ্ঞানে এলেমে যদি এটা থাকে যে মুহাম্মদ হকের উপরে আছে, সত্য পথে আছে, মুহাম্মদকে বিজয় দান করো। চিন্তা করেন কি ঈমান আবু জাহেলের, কত মজবুত শক্ত ঈমান। মানে আমি হকের উপরে আছি, মজবুতের উপরে আছি, অবশ্যই আসছি। এই জন্য একটা দিক খালি দুর্বল, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দিক দিয়ে খালি আবু জাহেল দুর্বল। আর সাত আসমান জমিন সমান আরশের রব, এই পৃথিবী আল্লাহর নেতৃত্বে চলে, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মারে, সার্বভৌমত্বের মালিক আল্লাহ, এই পৃথিবীটা আল্লাহর বিধানে চলবে। এ ব্যাপারে আবু জাহেলের ন্যূনতম ঈমানের কমতি ছিল না, কোন কাফেরেরই এ ব্যাপারে ঈমানের কমতি ছিল না। আর এই বিশ্বাসের কারণেই তো আবু জাহেল বলেছে যে আমরাই হকের উপরে আছি, অতএব জয়ী আমরাই হব। এই জন্য তো আল্লাহকে কাবা ঘরে গিলাফ ধরে বলেছিল আল্লাহুম্মা ইন কুনতা তাআলাম বিআন্না আলাল হক ফানসুরনা। যদি আল্লাহ তুমি জানো আমরা হকের উপরে, আমাদের বিজয় দাও। তার মানে জানে অবশ্যই আমরা হকের উপরে, কেননা আমাদের ঈমান ঠিক আছে। আমরা তো একমাত্র আল্লাহর সব সার্বভৌমত্বে বিশ্বাস করি, দুনিয়াটা আল্লাহর তরিকায় চলবে, সৃষ্টি যার বিধান তো চলবে তার, এই বিশ্বাস তো আমাদের আছে। অর্থাৎ বিজয় আমাদেরই হবে, সমস্যা নেই। আর যদি মোহাম্মদ হকের উপরে থাকে, মোহাম্মদকে বিজয় করে। তার মানে মোহাম্মদ হকের উপরে নাই, বিজয়ও হবে না। তাহলে কি টাটকা আর মজবুত ঈমান আবু জাহেলের! কুরআন এগুলো বলে দিচ্ছে আমাদের। তারপরে হে নবী বল, আপনি যদি বলেন মাম বিয়াদিহি মালাকুত কুল্লা শাই, যে সকল বিষয়ের সার্বভৌমত্বের মালিকানা কার হাতে, কে নেতৃত্বের মালিক, কর্তৃত্বের মালিক, সকল বিশ্বভুবনের সার্বভৌমত্ব কার? শুনেন, মালাকুত মানে সার্বভৌমত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কদির। মুলকের মালিক, সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আর আমরা তো বলি যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের দেশটা হয়ে যায়। তাহলে যে দল যখন ক্ষমতায় যায় সেই দলের দেশটা হয়ে যায়, এই বিশ্বাস আমাদের। কিন্তু কাফের দলের বিশ্বাস ছিল না। কাফেররা বলতো না, আমরা দায়িত্বে এসেছি, দেশের ক্ষমতা আমাদের হাতে, আমরা যা খুশি তাই করতে পারবো না। এই দিক দিয়েও মুসলমান দুর্বল পাকিস্তান। তারা যখন নেতৃত্ব পেয়ে যায়, যেভাবে খুশি সেভাবে চালায়। কিন্তু আরবের কাফের মুশরিকরা মনে করতো না, নেতৃত্ব আমাকে দিয়েছেন, আমি একটা দায়িত্বশীল, আমার এই নেতৃত্ব সঠিকভাবে পালন করতে হবে, কেননা আমাকে একদিন জবাবদিহি করতে হবে। আর এই নেতৃত্ব চিরদিন না, আমাকে একদিন নেতৃত্ব থেকে আমাকে বিদায় নিতে হবে। এই বিশ্বাস কাফের ছিল। এই জন্য তারা যুগ যুগ বছরের পর বছর নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বের পিছনে কোনো শত্রুতা তৈরি হয় না। আর আমাদের মুসলমানদের নেতৃত্বের পিছনে শত্রুতা তৈরি হয়। বিগত দিনে আওয়ামী লীগ ছিল, কিভাবে আওয়ামী লীগকে হাঁটানো যায়, আবার একটা দল আসার চেষ্টা করতেছে। মানে নেতৃত্ব মানার চিন্তা আমাদের নাই, কি জন্য? তারা ক্ষমতায় গিয়ে অন্য কিছু হয়ে যায়, অন্য কিছু হয়ে যায়। ক্ষমতা পেয়েই নিজের স্বাধীনতা মতো চলতে চায়। কিন্তু দেখেন, এই জামানায় খালেদা জিয়া দাঁড়াচ্ছে হাসিনার বিপক্ষে, বা আওয়ামী লীগ বিএনপির বিপক্ষে ভোটে দাঁড়াচ্ছে। আচ্ছা, আবু জাহেলও তো মক্কার নেতা ছিল, তার বিরুদ্ধে ভোটে কোন নেতা দাঁড়িয়েছে দেখা। তাহলে নেতৃত্বের দিক দিয়ে আবু জাহেলের চাইতেও এরা অধোগতি আছে।
এই কথাগুলো আপনাদের বোঝাতে গেলে আমার কয়েক সময় লাগবে, যে ওদের বিপক্ষে কেউ ভোটে দাঁড়ায়নি, মানে তারা কি মানে সাবলীল ভাবে তারা দায়িত্ব পালন করে গিয়েছে, নেতৃত্বটা তারা সঠিকভাবে পালন করে গিয়েছে, যে তাদের নেতৃত্বের বিপক্ষে আর দল তৈরি হয় না, লোক তৈরি হয় না। চিন্তা করেছেন? তাহলে এত কিছুর ঈমান তাদের ভিতরে ছিল। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইউজিরু ওয়ালা ইউজারু, রক্ষা করতে পারে কে, এবং তার চাইতে বড় রক্ষাকারী আর কেউ নাই। এটা কে? তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, শীঘ্রই বলে দিবে আল্লাহ। শুনে হাজিরিন, বিশ্বনবীকে ইসলামী রাষ্ট্র কায়েমে বা আল্লাহর নেতৃত্বে পৃথিবীটা চলবে, আল্লাহ রব, এই দাওয়াত বিশ্বনবীকে দিতে হয় নাই, দিতে হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, কোনই মাবুদ নেই, ইবাদতের কোনো মালিক নেই, ইবাদতের কোনো যোগ্য নেই, একমাত্র ইল্লাল্লাহ, আল্লাহ বাদে আল্লাহ ছাড়া। এই দাওয়াতটাই শুধু আল্লাহর রাসূলকে দিতে হয়েছে। তাহলে এখন চিন্তা করেন, আমাদের যুগে কি এরকম ঈমান নিয়ে আমরা চলতে পারবো? তাহলে আরবের কাফের মুশরিকদের কি চিন্তা করেছিল?